আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে প্রায় 9:45। বাইরে বেশ সুন্দর পাখির আওয়াজ, আকাশটাও পরিষ্কার কিন্তু অনেক রোদ আর গরম। তো আজকের ব্লগটা হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। ওরা বিকালে আমার বাসায় আসবে। এরা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। এদের সাথে আমরা আমাদের 10 জনের একটা গ্রুপ। আমরা প্রায় 10 থেকে 11 বছর একসঙ্গে এখনও আছি। এর মধ্যে আবার আমাদের দু একজনের সাথে ফ্রেন্ডশিপ প্রায় ক্লাস 1-2 থেকে, তো প্রায় 18-19 বছর যাবত আমরা একসঙ্গে। তো ওরা বিকালে আসবে যেহেতু আমি বেশ কিছু আইটেম বানিয়েছি, তো দেখে নেওয়া যাক আমি কি কি বানিয়েছি। কালকে রাতেই আমি 2টা কেক বানিয়ে রেখেছিলাম। তার মধ্যে এটা হচ্ছে বাটার স্কচ কেক। তো আমি গতকাল বেশ ব্যস্ত ছিলাম দেখে আমি রাতে কেক বানাতে গিয়ে বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমি যতটা পারছি সিম্পল ডিজাইন করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে বাটার স্কচ কেক আমার ফ্রেন্ডের জন্য। তো সকালে নাস্তার জন্য আম্মু রুটি সেঁকতেছে। রুটিগুলো আমি চেষ্টা করি আগেই বানিয়ে রাখার জন্য, ফ্রোজেন করে রাখি ডিপ ফ্রিজে, যাতে সকালে উঠে রুটি বানানোর ঝামেলা না করা লাগে। তো আমি হচ্ছে ওদের জন্য চিকেন বান রেডি করব। ওরা আমার হাতের চিকেন বান খুবই পছন্দ করে। এটার জন্য আমি ময়দা মেখে নিব। তার আগে আমি হচ্ছে ইস্টকে অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এরপরে ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে। যত ভালো ময়দা মাখা হবে তত সফট হয় চিকেন বানের যে মান অংশটা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 2 হাত দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। তো আমার ময়দা মাখা হয়ে গেছে প্রায়। তারপরে আমি হচ্ছে এটাকে একটা গরম জায়গায় রেখে দিব। এই পাত্রেই তেল দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব, যাতে ময়দাটা ফুলে উঠতে পারে ইস্টের প্রভাবে। ময়দা যতক্ষণ ফুলতে থাকবে ততক্ষণে আমি এদিকে চিকেন বানের যে চিকেনের ফিলিংটা ভিতরে দেওয়া হয় সেটা তৈরি করে নিব। তো এটার জন্য আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়ে নিলাম, বেশ কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে একটু পানি দিয়ে আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। তারপর অল্প কিছু ভেজিস দিব। আমি এখানে ক্যাপসিকাম আর অল্প গাজর ইউজ করছি। এরপর আমি হচ্ছে আগে থেকেই চিকেন সেদ্ধ করে রাখছিলাম, মুরগির বুকের অংশ সেটা সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে শ্রেডেড করে রাখছিলাম, সেটা দিয়ে দিব। চিকেন দেওয়ার পর আমি এখানে 2 চামচের মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দুধ দিয়ে দিব। আর এরপরে দিব খানিকটা গোলমরিচ গুঁড়া আর বেশ খানিকটা টমেটো সস। টমেটো সসটা আমাদের বাসায় বানানো, আমার আম্মু বানায়। তো এইভাবে চিকেনের পুরটা রেডি করলে বেশ মজা লাগে খেতে বানের সাথে। তো এরপরে এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত ওয়েট করব, তাহলে আমার চিকেন পুরটা হয়ে যাবে। এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিব। আমি গার্লিক হানি চিকেন উইংস বানাবো। তো এর জন্য আমি চিকেন উইংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম। তো এখন হচ্ছে কোটিংয়ের জন্য আমি ময়দাটা রেডি করছি। ময়দার সাথে কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে জাস্ট মিশিয়ে চিকেনটাকে ভালো করে কোট করে চিকেনগুলো ভেজে নিব। দুই ব্যাচে আমি চিকেন উইংসগুলো ভেজে নিয়েছি খুব ভালোভাবে। এদিকে আমার ময়দা বেশ ভালো মতোই ফুলে গেছে। তো এইটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিব। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো ময়দা ইউজ করছিলাম। প্রায় 10 থেকে 12টা চিকেন বান হবে সেটার জন্য। তো আমি 2 ভাগে ভাগ করে নিছি। ভাগ করে এটাকে হচ্ছে আমি
5-6টা ভাগে ভাগ করব। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে চিকেনের পোরগুলা ভিতরে ফিলিং করছি। এরপর এর উপরে কিছু সাদা তিল দিয়ে দিব। অনেকেই হচ্ছে ডিমের কুসুম ব্রাশ করে দেয়, আমি হচ্ছে জাস্ট পানি ইউজ করি। পানি দিয়ে একটু ব্রাশ করে দিয়ে তার উপর সাদা তিল বসিয়ে দিই। এই তো ওভেনে চলে গেল চিকেন বানগুলো। ওভেন থেকে বের করার পর কি সুন্দর কালার আসছে। তো এর উপর আমি তেল ব্রাশ করে রেখে দিব যাতে নরম হয়। তো আরেকটা ব্যাচ আমি দিয়ে দিলাম। এই ব্যাচটা হতে হতে আমি রেডি হয়ে নিব। তো আমি এই সিম্পল টপস আর ফ্লেয়ার প্যান্টটা পরবো, যেহেতু বেশ গরম আর নিজের বাসায় যেহেতু প্রোগ্রাম, তাই আমি আর হেভি কিছু পরতেছি না। তো সাথে হচ্ছে আমি হালকা একটু মেকআপ করব। এই সানস্ক্রিনটা ইউজ করব বিউটি অফ জোসনের, আর এই হালকা পাউডারটা ইউজ করব, আর তো আইলাইনার তো দিবই। আর সাথে হচ্ছে আমি ফোকালিওরের এই লিপস্টিকটা ইউজ করব। এটা হচ্ছে ডিপ চেস্ট না, এটার নাম্বার হচ্ছে 14 নাম্বার। আর হালকা ব্লাশ হাইলাইটার ইউজ করব, যেহেতু ফ্রেন্ড আসতেছে, অনেকদিন পর একটু সাজুগুজু করতেছি। তো হাইলাইটারের জন্য আমি যেটা ইউজ করব, এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বার্থডেতে গিফট করছিল। তো এই হাইলাইটার, শিমারের এই হাইলাইটারটা ইউজ করব। আর সাথে হচ্ছে আমি ফোকালিওরের ব্লাশ ইউজ করব। এটাকে হচ্ছে একটু খুলে দেখাচ্ছি। এটা আমি অনেক দিন যাবত ইউজ করতেছি, ব্লাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আর সাথে হচ্ছে এই দুলটা পরবো আমার জামার সাথে ম্যাচিং। এটা আমি কক্সবাজার থেকে কিনেছিলাম আমার সব ফ্রেন্ডদের জন্য একটা করে। তো এই তো, আর সাথে হচ্ছে আমি একটা রিং করবো, এই রিংটা। তো রেডি হতে হতে আমার যে ব্যাচটা আমি ওভেনে দিয়েছিলাম সেটাও হয়ে গেল। এটারও খুবই সুন্দর কালার আসছে। আর আমি 2টা কেক বানাইছিলাম বলছিলাম, এটা হচ্ছে সেকেন্ড কেকটা। এটা হচ্ছে মার্বেল কেক, উপরেও যেমন সুন্দর ভিতরেও তেমন সুন্দর ডিজাইন হয়েছে। যদিও চকলেটের লেয়ারটা একটু বেশি হয়ে গেছিলো, বাট খেতে বেশ মজা হয়েছে। আর এদিকে হচ্ছে সুমাইয়া, যাকে আপনারা আগের ব্লগে দেখেছেন, তাড়াতাড়ি চলে আসছিল। আমি ওকে বলছিলাম একটু তাড়াতাড়ি আসতে, ওকে দিয়ে আমি মেয়োনিজ বানাবো। কারণ আমি কখনোই আগে বাসায় মেয়োনিজ বানায় ট্রাই করে দেখি নাই। তো আজকে ওকে দিয়ে আমি বানাচ্ছি। 1 কাজ 2 কাজ, মানে খাওয়ার জন্য হয়ে যাবে উপযুক্ত, আর ওর কাছ থেকে শেখাও হয়ে যাবে। তো সব কিছু দিয়ে তেল দিয়ে বারবার ব্লেন্ড করা লাগতেছিল। তো এই তো আমাদের মেয়োনিজ রেডি। আমার আর একটা জিনিসই বানানোর ছিল, সেটা হচ্ছে চিকেন উইংস, যেটা আমি আগে ভেজে নিছি, এখন জাস্ট সসের মধ্যে সর্টে করা বাকি ছিল। তো এটার জন্য সসটা আগেই বানিয়ে নিচ্ছিলাম। টমেটো সস দিয়েছি, মরিচের গুঁড়া, সয়া সস আর মধু দিয়ে সসটা আগে থেকেই রেডি করে রাখছি। করতে করতে আমার ফ্রেন্ড মিদুলাও চলে আসছিল। তো উইংসটা রেডি করার সময় 3 জনে মিলে রান্নাঘরে অনেক গল্প করতেছিলাম, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাচ্ছে, সাথে আরেকটা শব্দ, সেটা হচ্ছে চিমনির শব্দ। তো যাই হোক, রসুনটা একটু ছেঁচে দিয়ে তেলের মধ্যে একটু লাল হয়ে আসলেই আমি সসটা ঢেলে দিয়ে তারপরে ভেজে না চিকেন উইংসগুলো দিয়ে হচ্ছে সটে করে নিচ্ছিলাম। আর সসটা একটু গাঢ় করতেছিলাম, মাঝে হচ্ছে আমি একটু সাদা তিল দিছি। এই তো প্রায় হয়ে গেছে। এখন নামানোর পর হচ্ছে বাটিতেও একটুখানি সাদা তিল দিব। তো এই তো আমার সব আইটেম বানানো শেষ।
এখন দেখাবো কি কি বানালাম। এটা হচ্ছে তিরামিসু, যেটা আমার ফ্রেন্ড রিদি বানিয়ে আনছিল। আর এই মেয়োনিজটা তো সুমাইয়া বানাইলো, বাকি সব মোটামুটি আমি প্রিপেয়ার করছিলাম। আর আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি, আমার ফ্রেন্ড মৌয়ের হচ্ছে ওই দিন জন্মদিন ছিল, তো ওকে দিয়ে কেক কাটিয়ে আমরা ওর বার্থডে সেলিব্রেশন করলাম আর কি। তো কেক কাটার পর আমরা সবাই খেতে বসলাম। সবাই খুব মজা করে খেয়েছে, এটা দেখে খুব খুব তৃপ্তি লাগছে যে ওকে এত কিছু বানানো সার্থক হলো। প্লাস রিদির তিরামিসু আর সুমাইয়ার মেয়োনিজটা খুবই মজার ছিল। তো সব ফ্রেন্ডের অনেক দিন পর দেখা হলো, এভাবে খাওয়া দাওয়া আর আড্ডা করতে করতে আমাদের সন্ধ্যা কেটে গেল। আলহামদুলিল্লাহ যে সবাই এখন একসাথে এভাবে দেখা করতে পারি। তো এই তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।